On this part of the video, we will be studying autoencoders and UNIT. So, what exactly is an autoencoder? An autoencoder is a very primitive type of generative model. যেটার কাজ হচ্ছে যে ও একটা ইমেজকে ইনপুট নেবে and then it will output or it will try to output the same thing, but ও হচ্ছে একটা রিকনস্ট্রাক্টেড ইমেজ আমাকে আউটপুট দিবে। ও নিজে থেকে নতুন করে ক্রিয়েট করে কিছু একটা আউটপুট দিবে। একটা অটো এনকোডারের মেইনলি 4টা কম্পোনেন্ট থাকে। কি কি? ফার্স্ট হচ্ছে ওর একটা এনকোডার থাকে। এই এনকোডারটা হচ্ছে একটা ইমেজকে ইনপুট নেবে। লেটস সে এই ইমেজের ডাইমেনশন হচ্ছে 256 বাই 256। ওকে, সো একটা এনকোডার হচ্ছে এই 256 বাই 256 সাইজের একটা ইমেজ নিয়ে ওকে ডাউন স্যাম্পল করবে। ডাউন স্যাম্পলিং কি? ডাউন স্যাম্পলিং হচ্ছে বেসিক্যালি ও কনভলিউশন করবে, কনভলিউশন করে ম্যাক্স পুলিং করবে। অ্যান্ড কনভলিউশন ম্যাক্স পুলিং করতে করতে অ্যাট ওয়ান পয়েন্ট ও একটা বটল নেক ক্রিয়েট করবে। ওয়াই? বিকজ উই নো দ্যাট whenever we take an image and ওইটার উপর আমরা বারবার কনভলিউশন করি, অ্যাট ওয়ান পয়েন্ট আমাদের বেস্ট কিছু ফিচার্স আমরা কালেক্ট করতে করতে একটা সিঙ্গল ফিচার ম্যাপে আমরা নিয়ে আসি। সো এই ইমেজটাকে যখন আমরা বারবার ডাউন স্যাম্পল করব, বারবার ডাউন স্যাম্পল করতে করতে অ্যাট ওয়ান পয়েন্ট ওর ডাইমেনশনস চেঞ্জ হয়ে আমরা যেটা করব হচ্ছে একটা ডেন্স লেয়ারের থ্রুতে পাস করে এরকম সিঙ্গল একটা অ্যারের মতন ক্রিয়েট করব। অ্যান্ড দিস এসেনশিয়ালি উইল বি আওয়ার বটলনেক লেয়ার। সো এই বটলনেক লেয়ার থেকে যাবে হচ্ছে আমাদের একটা ডিকোডারের। সো ডিকোডারের কাজ কি? ডিকোডারের কাজ হচ্ছে এই বটলনেক ভ্যালুস গুলো নিয়ে এটাকে আবার আপস্যাম্পল করবে। এই আপস্যাম্পলিং পার্টটা হচ্ছে ইমেজটাকে পুরোপুরি নতুন করে রিজেনারেট করার একটা কাজ। সো প্রতিবার আপস্যাম্পলিং করা মানে হচ্ছে এই এনকোডার যেটা করলো দ্যাট ইজ ডাউন স্যাম্পলিং, ডাউন স্যাম্পলিং এর উল্টাটা। সো এখানে আমরা যখন কনভলিউশন ইউজ করলাম, এখানে আমরা ট্রান্সপোজ কনভলিউশন ইউজ করি। এখানে যখন আমরা পুলিং ইউজ করি, এখানে ঠিক ওইটারই অপোজিট আমরা আপস্যাম্পলিং করি। অ্যান্ড ফাইনালি ডিকোডার যখন আপস্যাম্পল করতে থাকবে, করতে করতে অ্যাট ওয়ান পয়েন্ট ও অরিজিনাল ডাইমেনশনের রিভার্ট ব্যাক করবে আমার নতুন রিকনস্ট্রাক্টেড ইনপুটটাকে। সো আমার এইটারও ডাইমেনশনস হবে 256 বাই 256। আচ্ছা, সো আমরা এখন একটা অটো এনকোডারের ইমপ্লিমেন্টেশন দেখি। এখন টু মেক অ্যান অটো এনকোডার আমাদের মেইনলি হচ্ছে 4টা কম্পোনেন্ট থাকে, which are auto encoder, it has to have a bottleneck, it has to have a decoder, and it has to have another thing which I missed out, which is a reconstruction clause. এটাই আমরা আবার একটু শেষে আসি, বাট আমরা আগে এনকোডার আর ডিকোডারের স্ট্রাকচারটা বুঝে নিই। সো এনকোডার কি করে? এনকোডার হচ্ছে প্রথমে একটা ইনপুট লেয়ার নিবে। এই ইনপুট লেয়ারটা ও বারবার কনভলিউশনের কাছে পাঠাবে। সো আমি এখানে একটা লেয়ার ডট ইনপুট দিয়ে একটা ইনপুট শেপ ডিফাইন করে দিলাম যে আমার সবসময় কোন শেপের ইনপুট আসবে। অ্যান্ড এই এনকোডেড ইনপুট যেই ভ্যালুটা পাচ্ছি আমরা, এইটাই আমরা নেক্সট কনভলিউশন 2D লেয়ারে পাস করে দিচ্ছি। অ্যান্ড এই কনভলিউশন 2D ভিতরে পাস করার পর যে ভ্যালুটা আসে, এইটা থেকে আমি ম্যাক্স পুলিং করব। অ্যাগেন এইখান থেকে আমার যে ভ্যালুটা আসে, এই এক্সটাই আমি আবার আরেকবার কনভলিউশনে পাস করে দিব, অ্যান্ড আবার ওইটার আউটপুট এক্সটা আমি ম্যাক্স পুলিং এ পাস করে দিব। তার মানে কি প্রত্যেকটা লেয়ারের যে আউটপুটটা আসছে ওইটা আমি পরের লেয়ারের কনভলিউশন 2D অর ম্যাক্স পুলিং 2D এর মধ্যে পাস করে দিচ্ছি। এখন এখানে আরো একটা জিনিস যেটা দেখার ব্যাপার, দ্যাট ইজ দিস পার্ট ইজ ভেরি সিমিলার টু ফিচার এক্সট্রাকশন। দ্যাট ইজ আমরা ক্লাসিফিকেশন মডেলে যখন ফিচার এক্সট্রাক্ট করতে যাই, আমরা যেটা করি সাধারণত একটা ছোট কার্নেল সাইজ দিয়ে অর ফিল্টার সাইজ দিয়ে শুরু করি। ফর এক্সাম্পল এখানে 32টা ফিল্টার্স উইথ 3x3 ডাইমেনশনস। সো এখানে আবার 64, 32, 64, 128, 256 করে করে আমরা আস্তে আস্তে ফিল্টারের নাম্বারস বাড়াচ্ছি। ফাইনালি
আমরা যেটা করি হচ্ছে একবার আমরা ফ্ল্যাটেন করি, অ্যান্ড ফ্ল্যাটেন অ্যান্ড একবার ডেন্স করার পর আমরা হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল অ্যারে পাচ্ছি, অর ওয়ান ডিমেনশনাল একটা ভ্যালু পাচ্ছি। সো ওই ওয়ান ডিমেনশনাল অ্যারেটাকে আমরা এখানে বটল নেক বলে থাকতে পারি, অ্যান্ড এই বটল নেকটার যে ভ্যালুটা এইটা ফিড করা হবে হচ্ছে আমাদের ডিকোডারের মধ্যে। সো এই ডিকোডারটা কি করবে এখন, ডিকোডারটা এখন রিভার্ট করবে। সো অর রিভার্ট করবে বলতে ও এখন নতুন করে কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করবে। সো ডিকোডারের ইনপুট যেহেতু বটলনেকটা হবে, এখান থেকে আমরা শুরু করব, অ্যান্ড এখান থেকে আমরা এটাকে ডেন্স করে রিসাইজ করার চেষ্টা করব টু আ মোর 3 ডাইমেনশনাল ভ্যালু। সো এখানে দেখেন আমার এই সিঙ্গেল লেয়ারের যেই মানে সিঙ্গেল 1 ডাইমেনশনাল যেই অ্যারেটা আসতেছে, এই অ্যারেটাকে আমরা এখন ডাইমেনশন বাড়ানোর চেষ্টা করছি। এখানে 2 by 2 মানে আমার হাইট আর উইথ চলে আসছে, বাট এখানে কিন্তু আমার হাইট আর উইথ ছিল না, এখানে আমার জাস্ট হাইট ছিল। আচ্ছা, সো এখানে আমি ডেন্স করলাম, রিশেপ করলাম, এখন আসবে হচ্ছে আমার রিজেনারেশনের কোড। সো রিজেনারেট করার জন্য এখানে যে আমি এতগুলো কনভলিউশন করলাম, এই কনভলিউশনটাকে আমরা রিভার্স করব উইথ ট্রান্সপোজ কনভলিউশন, রাইট? সো এখানে আমরা conv 2d ইউজ করব, conv 2d ইউজ করার পর আমরা আপস্যাম্পল করব। সো ম্যাক্স পুলে যেমন আমরা বেস্ট ফিচারটা নিয়ে আমার ডাইমেনশনস রিডিউস করি, আপস্যাম্পলিং কি করে, একটা ছোট একটা ম্যাট্রিক্স থেকে ও একটা বড় একটা ম্যাট্রিক্সে ম্যাপ করবে। সো কনসেপ্ট ইজ সামথিং লাইক দিস। লেটস সে আমার এখানে একটা ছোট একটা ইমেজ আছে, এন্ড এইটা থেকে আমি 4টা পিক্সেল ভ্যালুর মধ্যে এই ভ্যালুটাকে ম্যাপ করব। সো দিস হ্যাজ টু বি ডান উইথ সামথিং লাইক অ্যান ইন্টারপোলেশন। আপনারা চাইলে আপস্যাম্পল 2D লেয়ারের ডকুমেন্টেশনটা পড়তে পারেন ফ্রম কেয়ারস। এখানেই বলা that the implementation uses interpolative resizing, মানে কি কোন একটা ইন্টারপোলেটিভ ফর্মুলা ইউজ করে ও প্রেডিক্ট করার চেষ্টা করে যে এই পিক্সেলের ভ্যালুটা যদি আমি 4টা পিক্সেলের মধ্যে ম্যাপ করতে চাই, তাহলে এখানে কোন ভ্যালু আসবে, এখানে কোন ভ্যালু আসবে, এখানে কোন ভ্যালু আসবে, এখানে কোন ভ্যালু আসবে। সো এসেনশিয়ালি দিস ইজ the opposite of max pooling. আচ্ছা, সো গেটিং ব্যাক, আমরা এখানে বারবার কনভলিউশন টু ট্রান্সপোজ কনভলিউশন অ্যান্ড ম্যাক্স পুলিং চালাবো, রাইট? অ্যান্ড এই জিনিসটা কন্টিনিউ করতে থাকবে আনটিল উই রিচ আওয়ার ডিজায়ার্ড ইনপুট শেপ। দ্যাট ইজ, এখানে যদি আমরা একটা 256 x 256 ইমেজ এনকোডের ইনপুট দিয়ে থাকি, আমার ডিকোডারের আউটপুটটাও একটা 256 x 256 সাইজের ইমেজ হতে হবে। আচ্ছা, সো আমি এখানে দুইটা ফাংশন দিয়ে এই এনকোডার আর ডিকোডারটা ডিফাইন করে দিলাম, বাট এখন হচ্ছে আমার পুরো জিনিসটাকে কম্পাইল করতে হবে। সো আমি আরেকটা ফাংশন নিলাম, বিল্ড অটো এনকোডার। বিল্ড অটো এনকোডার কি করবে, এনকোডার ডিকোডারকে ডিফাইন করে ওদেরকে একটা ইনপুট লেয়ারের পরে একটা এনকোডার আর ডিকোডার মধ্যে পাস করে দিবে। সো ইনপুট লেয়ারটা ডিফাইন করার পর এখানে আমি একটা ইনপুট পেলাম, যাকে আমি এনকোডারের মধ্যে পাস করলাম, অ্যান্ড এনকোডেড আউটপুট যেটা আসবে, মানে এখানে হচ্ছে আমার বটল নেকটা রিটার্ন হবে। সো এই বটল নেকটা আমি পাস করে দিব হচ্ছে একটা ডিকোডারের মধ্যে, অ্যান্ড ফাইনালি ডিকোডারটা যে ভ্যালুটা দিচ্ছে ওই ভ্যালুটাই আসলে আমার একটা রিকনস্ট্রাক্টেড অর রিজেনারেটেড ইমেজ। এখন এখানে আমার অটো এনকোডার পুরো মডেলটাকে আসলে আনার পর এখানে আমরা 3টা জিনিস আউটপুট করছি। ইউ ডোন্ট অ্যাকচুয়ালি হ্যাভ টু আউটপুট 3 থিংস, ইউ ক্যান জাস্ট আউটপুট দ্য এনকোডার, অটো এনকোডার। বাট এখানে আমরা এনকোডার আর ডিকোডারটা আউটপুট করছি সো দ্যাট উই ক্যান এক্সপ্লেন ইট। সো এটা আমরা আবার একটু পরে দেখি, বাট ওইটার আগে আমরা জাস্ট শেপগুলো দেখে নেই। এখানে আমি যে এই ইনপুট লেয়ারটা ক্রিয়েট করলাম, ওর আউটপুটের শেপ হচ্ছে 32 by 3, মানে কি 32 আমার হাইট, 32 আমার উইথ, অ্যান্ড 3 হচ্ছে আমার চ্যানেল সাইজ। এই শেপটা আমার এনকোডার পাস করে যেই বটল নেকটা ক্রিয়েট করছে ওইটার ফাইনাল শেপ ইজ সিম্পলি 128, অ্যান্ড এইটা আমি পাস করে দিচ্ছি আবার ডিকোডারের ভিতরে। ডিকোডারের আউটপুট শেপ আবার আমার ইনপুট শেপের মতনই সেম, which is again 32 by 3. ওকে,
সো ফাইনালি আমরা মডেলটা ফিট করলাম, ট্রেন করলাম। এখন আমরা জাস্ট একটু আউটপুটস গুলো দেখি। সো দিস ওয়াজ আওয়ার অরিজিনাল ইমেজ। এনকোডিং করার পর আমার বটলনেকের যে ভ্যালুটা আসে, এই ভ্যালুটাই এখানে আপনাদেরকে ম্যাপ করে দেখানো হচ্ছে। ইউ ক্যান সি দ্যাট দিস ইমেজ ইজ নট এট অল আন্ডারস্ট্যান্ডেবল, একেবারে সাইফার টেক্সটের মতন, ইটস নট মানে রিডেবল। এটা দিয়ে আমরা কোনো ফিচার্স গুলো বুঝতে পারছি না যে এটা এই ইমেজটা অ্যাকচুয়ালি কি ডিফাইন করতে যাচ্ছে। However, reconstruction করার পরে we can see some similarity in colors, but এখানে আসলে আমরা যে অটো এনকোডারটা অ্যাপ্লাই করলাম, এই অটো এনকোডারটা ইজ আ ভেরি বেসিক লেভেল অটো এনকোডার। ও আসলে এই ধরনের কালার্ড ইমেজ খুব একটা ভালো হ্যান্ডেল করতে পারে না। ও হ্যান্ডেল করতে পারে হচ্ছে এরকম বেসিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভ্যালুজ। সো আমি ওকে যদি হ্যান্ড রিটেন কোনো একটা ডেটা দিতাম উইথ জাস্ট নাম্বারস অর জাস্ট লেটার্স, ও কিন্তু কিছুটা রিকনস্ট্রাক্ট করে দিতে পারতো। আচ্ছা, সো আমরা যদি মোটামুটি ভাবে অটো এনকোডার্স বুঝে থাকি, নাও উই ক্যান সর্ট অফ আন্ডারস্ট্যান্ড another generative model which is very similar to auto encoders called UNets. So UNet কি? ইউনেটের কাজেও or ইউনেটের মডেলেও এই সেম এনকোডার ডিকোডার স্ট্রাকচারটা থাকবে, বাট একটা জিনিস যেটা অ্যাডিশনাল থাকে ওর হচ্ছে সামথিং কল্ড আ স্কিপ কানেকশন। স্কিপ কানেকশন কি করবে? স্কিপ কানেকশনের কাজটা হচ্ছে টু রিটেইন সাম গুড ফিচার্স। সো ফর এক্সাম্পল, এইটা যদি আমার একটা ডাউন স্যাম্পলিং লেয়ার হয়, এই ডাউন স্যাম্পলিং লেয়ারটা কানেক্টস টু দ্য লাস্ট আপ স্যাম্পলিং লেয়ার। সো এখানে আমার ডাইমেনশনটা, আমি যখন একটা 256 বাই 256 ইমেজ এর লেটস সে একবার ডাইমেনশন চেঞ্জ করে 128 এর একটা ডাইমেনশনের ইমেজ নিলাম। সো এই 128 এর ডাইমেনশনের যে ইমেজটা আমার ফর্ম করলো, ফিচার ম্যাপ যেটা ফর্ম করলো, এইটার কিছু ভালো গ্লোবাল ফিচার্স নিয়ে আমি আরেকটা করেসপন্ডিং 128 বাই 128 ফিচারের সাথে আমি ম্যাপ করে দিব জাস্ট বিফোর মাই ফাইনাল ট্রান্সপোজ কনভলিউশন। এটা করলে কি হবে? এটা করলে হবে হচ্ছে যে ফর এক্সাম্পল এইখানে যেমন আমরা একেবারে আমাদের লাইনস অর পয়েন্টস এগুলো বুঝতে পারি না আসলে, লাইক উই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড দ্য গ্লোবাল ফিচার্স। আমার হাই লেভেলে যেই সব ফিচার্স গুলো দেখে আমি একটা অবজেক্টকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারবো or ক্লিয়ারলি জেনারেটিভ মডেল দিয়ে প্রিপেয়ার করতে পারবো, ওই ফিচার্স গুলো যেগুলো মিসিং যাচ্ছে ওইগুলো রিটেইন করতে আমাদেরকে হেল্প করে। ফর এক্সাম্পল এখানে আমি দেখতে পাচ্ছি কিছু লাইনস আছে, লাইক আই ক্যান সি আ ব্ল্যাক লাইন ওভার হিয়ার, বাট এই ব্ল্যাক লাইনটা কিন্তু এখানে ক্লিয়ারলি রিপ্রোডিউস করতে পারে নাই, রিকনস্ট্রাক্ট করতে পারে নাই। বাট একটা ইউনিট থাকলে এই লাইনস গুলো একটা গ্লোবাল ফিচার হিসেবে স্টোর হয়ে থাকতো। সো স্কিপ কানেকশনস হচ্ছে আমরা প্রতিটা আপস্যাম্পলিং টু ইটস করেসপন্ডিং ডাউন স্যাম্পলিং লেয়ারের সাথে কানেক্ট করে দিই, সো দ্যাট এই লেয়ারের কিছু ভালো ফিচার্স আমরা ওর করেসপন্ডিং ট্রান্সপোজ লেয়ারের সাথে অ্যাড করে দিতে পারবো। আবার এই লেয়ারের কিছু ভালো ফিচার্স নিয়ে ওর করেসপন্ডিং লেয়ারের সাথে আমি অ্যাড করে দিতে পারবো, অ্যান্ড সো অন। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের দুই ধরনের অটো এনকোডার টাইপ জেনারেটিভ মডেল। বাট একটা জিনিস আমাদের বাদ ছিল, দ্যাট ইজ দ্য ট্রেনিং প্রসেস। সো ওই পার্টটায় আমরা একটু ব্যাক করি। দ্যাট ইজ, এই যে আমার এখানে আমি মডেলটা নিলাম, রাইট, আমি আমার মডেল কম্পাইল করলাম, সবকিছু রেডি করলাম, বাট ট্রেনিং এর মধ্যে আমাদের লসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর জেনারেটিভ মডেলস। সো লসের এক্স্যাক্টলি কাজ কি? এই যে আমার জেনারেটিভ মডেল, আমি ওকে কিছু ফিড করলাম, এনকোডার থেকে পাস করলাম, বটলনেক করলাম, ডিকোড করলাম, এন্ড নতুন কিছু প্রেডিক্ট করলাম, বাট আমার প্রেডিকশনটা অ্যাকচুয়ালি আমার ইনপুট ইমেজের সাথে কতটা সিমিলার অর এই ইনপুট ইমেজের সাথে কতটা ম্যাচ করে, আমি কতটা ট্রু ভ্যালু রেডি করতে পারছি, এই জিনিসটা আইডেন্টিফাই করে হচ্ছে আমার একটা লস ফাংশন। সো লস ফাংশন আমরা অনেক ভাবেই ডিফাইন করতে পারি। ইন দিস কেস আমরা এমএসই ইউজ করেছি, which is mean squared error. We can also use something like a mean absolute error, or we can use something like a cross entropy error, and many more. So এই ধরনের কিছু লস দিয়ে আমরা যেটা করি হচ্ছে, আমার যে আউটপুট জেনারেটেড ইমেজ আসে, এই ইমেজটাকে আমরা গ্রাউন্ড ট্রুথের সাথে কম্পেয়ার করি,
কম্পেয়ার করে একটা লস জেনারেট করি, অ্যান্ড এই লসটা আমাদের নেটওয়ার্কের মধ্যে আবার ফিডব্যাক করা হয় টু আওয়ার এনকোডার অ্যান্ড ডিকোডার। অ্যাগেন এটা করে আমরা পুরা ট্রেনিংটা স্টেবিলাইজ করি। সো এই লসটা দেওয়া হয় যাতে আমরা আমাদের জেনারেটিভ মডেলকে আরো বেটার ট্রেন করতে পারি, সো দ্যাট ইট ক্যান আইডেন্টিফাই অর রিকনস্ট্রাক্ট ইমেজেস that are similar to our input image. So অটোএনকোডারের মধ্যে, টু সামারাইজ, অটোএনকোডারের মধ্যে আমাদের মেইনলি 4টা কম্পোনেন্টস ছিল। একটা এনকোডার যে ডাউন স্যাম্পল করে, একটা বটলনেক লেয়ার যেখানে আমি একটা সিঙ্গেল অ্যারের মতন আর একটা সিঙ্গেল ডাইমেনশনাল ভ্যালু পেয়ে যাচ্ছি। এই সিঙ্গেল ডাইমেনশনাল ভ্যালু থেকে একটা ডিকোডার উইল রিকনস্ট্রাক্ট দ্য ইমেজ বাই আপস্যাম্পলিং, অ্যান্ড ফাইনালি আমার এখানে একটা লস জেনারেট করা হবে উইথ মাই রিকনস্ট্রাক্টেড আউটপুট ইমেজ। সো এই আউটপুট ইমেজটা আমরা লসের মধ্যে রিক্যালকুলেট করি বাই কম্পেয়ারিং ইট উইথ দ্য ইনপুট ইমেজ, অ্যান্ড এই লসটা আমাদের নেটওয়ার্কের মধ্যে ফিড করা হয় প্রতিটা স্টেপের মধ্যে। Whereas the same thing happens or a similar thing happens for units, but unit এর মধ্যে just একটাই additional change আসে, which is it has something called skip connections which help us retain some of the global features during downsampling. যেই downsampling এর মধ্যে আমরা যাতে সব global features lose না করে ফেলি, so that we can retain some good global features and we can concatenate that with our output feature map.